রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী প্রেমতলা বাজার থেকে শুরু হচ্ছে আজকের যাত্রা। আমাদের গন্তব্য পদ্মার বিস্তীর্ণ বুকে জেগে ওঠা এক জনপদ চর আষাঢ়ীদহ। চরের মানুষের জীবনযাপন, সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে তাদের সহাবস্থানের গল্প জানতেই আজকের এই সফর। প্রেমতলী বাজার থেকে জনপ্রতি মাত্র 5 টাকা ভাড়ায় একটি ইজি বাইকে চড়ে রওনা দিলাম বিদিরপুর ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে নৌকায় পাড়ি দিতে হবে চর আষাঢ়ীদহে। কিছুক্ষণ পরেই ইজি বাইক থেকে নেমে ভাড়া পরিশোধ করে হাঁটা শুরু করলাম। সামনে এগোতেই চোখের সামনে খুলে গেল এক বিশাল বালুর সমুদ্র। যতদূর চোখ যায় শুধু চর আর চর। তখনও ঘাটের দেখা মেলেনি। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। বিকেলের সোনালি আলো ছড়িয়ে পড়েছে ধুধু বালুচরের বুকে। কোথাও আগাছার ঝোপ, কোথাও সবুজ ফসলের ক্ষেত। প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। আমরা হেঁটে চলছি সেই ক্যানভাসের ভিতর দিয়ে। এবারের সফরে আমার সঙ্গী সালিকিন, আমার প্রিয় সহকর্মী ও ভ্রমণ সঙ্গী। দুজনেই হাঁটছি আর চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করছি। পদ্মার বুকে পানি নেই। আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটছি এবং হেঁটে আমাদের গন্তব্য ওই যে ওখানে বিদিরপুর ঘাট, আর আমাদের গন্তব্য চর আষাঢ়ীদহ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ দেখা মিলল কিছু মানুষের। কি মাথায় ওইগুলা? মাছ এই নদী থেকে ধরলেন? সারাদিন নৌকায় মাছ ধরে তারা এখন বাসায় ফিরছে। আপনারা কি এখন বাজারে নিয়ে যাচ্ছেন মাছ? হ্যাঁ। আচ্ছা, মাছ ধরতে গিয়েছিলেন? হ্যাঁ? মাছ ধরতে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা কাকা, কি কি মাছ পেলেন? নৌকায় ধরলেন না? ভাই, কি কি মাছ পেলেন? সকালে কখন গিয়েছেন মাছ ধরতে? সকাল ওদিকে আমাদের বাড়ি, ওই চরে বাড়ি। চরে বাড়ি। এই এখন কি মাছ বিক্রি করে আবার ফিরবেন? হ্যাঁ, ফিরবো। আমরা যদি এখন নৌকায় যাই তাহলে কি আষাঢ়দিয়া থেকে ফিরতে পারবো? হ্যাঁ, ফিরতে আসবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা। নৌকার জন্য কত মানুষের তোড়জোড়। আপনারা কি সব চরের মানুষ? এখন যাচ্ছেন কোথায়? বাড়ি মানে আপনাদের বাড়ি চরে নাই? না, আমার বাপের বাড়ি। ও আচ্ছা, এখন তাহলে শ্বশুর বাড়ি যাচ্ছেন? কেউ চরের স্থায়ী বাসিন্দা, কেউ আত্মীয়র বাড়ি থেকে ফিরছেন, আবার কেউ বাজার সদাই করে কিংবা ছোটোখাটো ব্যবসার কাজে মূল ভূখণ্ডে গিয়েছিলেন। তাদের মুখে ভেসে উঠছে চরের জীবনের গল্প, সংগ্রামের গল্প, নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প। প্রায় দীর্ঘ সময় হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম বিদিরপুর ঘাটে। এদিকে কোথায় গিয়েছিলেন? রাজশাহী? হ্যাঁ, গোগ্রাম। ও, আপনারা ওই চরে কতজন মানুষ বসবাস করে? আমাদের চরে ধরেন 25-26 বর্গ কিলোমিটার। ঘাটে এসে দেখি একটি নৌকা আগে থেকেই যাত্রীদের জন্য অপেক্ষা করছে। সেখানে উপস্থিত প্রায় সবাই চরের মানুষ।
আমরাও তাদের সঙ্গে যোগ দিলাম। একটা আইসক্রিম ও আইসক্রিম চরে বিক্রি করতে গেছিলেন? ও আচ্ছা। আপনাদের বাড়ি কি চরে? চলেন আপনাদের বাড়ি যাব। আপনি কি বাচ্চা ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? মায়ের বাচ্চা ও চরে বিক্রি করবেন? না না হুনার লাগে ও এ শান্তি না শান্তি কি এর মধ্যে এটা? এগুলা কি ভাই দৈনন্দিন জীবনের যন্ত্রপাতি আছে। আচ্ছা, এই পানি পার হয়ে নৌকায় উঠছে। শুরু হলো গল্প আড্ডা। জানতে চাইলাম চরের জীবন কেমন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ কিভাবে কাটে তাদের প্রতিদিনের জীবন। তাদের কথাই উঠে এলো নদী ভাঙন, তাদের এই বন্যা, চরের নাম আষাঢ়ি কৃষিকাজ দহ কেন হলো? আর সীমাহীন সংগ্রামের বাস্তবতা। মানে আপনার পূর্বপুরুষরা ওখানে তবে বসবাস করতো। আজকের সফর কিন্তু খুব দীর্ঘ নয়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, আর এই নৌকাতেই আমাদের চর আষাঢ়ি দহ থেকে ফিরতে হবে। এরই মধ্যে একে একে যাত্রীরা এসে জড়ো হতে শুরু করলেন। ধীরে ধীরে পূর্ণ হতে থাকলো নৌকা। অবশেষে ইঞ্জিনের শব্দে নীরবতা ভাঙল, নৌকা ঘাট ছাড়ল। এই সময় পদ্মার পানি তুলনামূলক কম, কিন্তু নদীর বিশালতা আজও একই রকম বিস্ময়কর। আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে, আর পিছনের ঘাটটি ক্রমশ ছোট হতে হতে দৃষ্টির আড়ালে হারিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু নদী, আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য। পদ্মার শীতল বাতাস গায়ে মেখে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম চর আষাঢ়ি দহে। সময়ের সীমাবদ্ধতার কারণে আজ আর চরের ভেতর যাওয়া হলো না, এই ঘাট থেকেই ফিরে যেতে হবে। তবে যতটুকু বলা যায়, দূর থেকে দেখা এই চর আমাদের আবার ডাকছে। ইনশাল্লাহ পরবর্তীতে ভরা মৌসুমে আবার আসব, তখন ঘুরে দেখব চর আষাঢ়ি দহের মানুষের জীবন, সংস্কৃতি, কৃষি আর নদীকেন্দ্রিক বাস্তবতার এক অজানা গল্প। সে পর্যন্ত ভালো থাকুন, চুয়াডাঙ্গা পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো যাত্রায়। অনেক আগেই ডুবে গেছে, মানুষের শেষ কর্মব্যস্ততা চলছে। ওই যে দূরে চরের বাচ্চারা সব ফুটবল খেলছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখানে 4 চাকার 3 হুইলার গাড়ি, ধান কাটা গাড়ি, আর সবচেয়ে বেশি পাবেন মোটর সাইকেল। আমাদের আসলে পুরো গ্রাম ঘুরতে হলে আরও সকাল করে আসা লাগতো। আজ যেহেতু আসতে পারিনি, আবার আসবো।